অনুরাগের ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো কৃষ্ণ তার ঘরে বসে রূপাকে নিয়ে চিন্তা ভাবনা করছিল। সেই সময় কৃষ্ণর কাছে একটা ফোন আসলে কৃষ্ণ বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়। তারপরে ফোনটা রিসিভ করে বলে, তোমাকে কতবার বলেছি না আমাকে ফোন করবে না। কৃষ্ণ দেখতে পারে সোনা ফোন করছে আজকের পার্টিতে ইনভাইট করার জন্য। দীপা যখন বেরিয়ে যাচ্ছিল তখন রূপা বলে, মা তোমার তো কোনো কাজেই আমি লাগতে পারলাম না, আজকে আমি তোমার সঙ্গে যাব। দীপা বলে, কে কার কোথায় কাজে লেগেছে এইভাবে হিসাব করা যায় না। রূপা বলে, মা তুমি এখনো আমার উপরে রেগে আছো? আমি রাস্তায় বড় হলেও আমি প্রমাণ করতে চাই মা আজে আমি তোমার অনেকটাই কাজে লাগতে পারি। একদিন তুমিও তোমার আত্মসম্মানের জন্য লড়াই করবে বলে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে। তখন দীপা বলে, ২০ বছর বয়সে যেটা ঠিক বলে মনে হয়েছে সেটা ৪০ বছর বয়সে ঠিক মনে হলেও নাও হতে পারে। এদিকে উর্মি সবার জন্য খাবার বানিয়ে নিয়ে আসলে প্রবীর বলে, তোমার হাত খেতে তো আমার এখন ভয় লাগে, জানি না কি মিশিয়ে নিয়ে চলে এসেছো। বাড়িতে কৃষ্ণ আসে যখন অনুজা উর্মিকে কাজে হাত লাগাতে বলে, উর্মি কাজে হাত লাগাতে চায় না। উর্মির তো মনটাই ভেঙে যায় যখন সে দেখতে পারে জয় সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে এতটা আদিক্ষেতা করছে। এদিকে দীপা যখন রেস্টুরেন্টে আসে দেখতে পারে দীপার ক্লায়েন্ট এসে দীপার অনেক প্রশংসা করে যায়। সে বলে, আপনি যেরকম রান্নাবান্না করেছেন আমার মেয়ের শ্বশুরবাড়িতে অনেক প্রশংসা করেছে। অন্যদিকে কৃষ্ণ, প্রবীর আর অনুজয় রূপা মনে করে তাদের সামনে দাঁড়িয়ে বোকার মতো তাকিয়েই থাকে। তারপরে যখন সোনা আসে কৃষ্ণ তাকেও রূপাই মনে করে। এরপর রূপাকে ফোন করে বলে, আপনি কখন আসবেন? তখন এই সোনা কৃষ্ণর কাছে এসে বলে, আমাকে আমি বাবা-মাকে একটা পারফরম্যান্স উপহার দেব। আর সেখানে তুমি আমার পাশে থাকবে? এদিকে মিশকা সূর্য আর দীপার ২০ বছর অ্যানিভার্সারি অনুষ্ঠান নষ্ট করবে বলে একটা গিফট রেডি করছে। এদিকে সোনা ও কৃষ্ণ সূর্য আর দীপার মতো সেজে তাদের জীবনের পথ চলা সবার সামনে তুলে ধরে। সবার শেষে রূপা কৃষ্ণকে বলে, সত্যিকারের ভালোবাসা বুঝি এরকমই হয়? তখন কৃষ্ণ বলে, এরকম তো হয়, আর আমি সেইটা তোমাকে প্রমাণ করে দেব। এরপর পকেট থেকে ফুল বার করে কৃষ্ণ রূপাকে প্রপোজ করে। রূপা কিছুই বলতে না পারলে কৃষ্ণ বলে, তোমাকে এখনই উত্তর দিতে হবে না। অন্যদিকে সোনা তার মায়ের কাছে এসে বলে, মা আমি আমার সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছি। আমি কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু দীপা তো বুঝতে পারছে কৃষ্ণ তো রূপাকে ভালোবাসে।